আমরা আমরা মানে বাংলাদেশ ইজ ভেরি ফর্চুনেট যে আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু রোটেশন করলেও উই আর নট মিসিং মাচ, সেটা হলো পেজ বোলিং ডিপার্টমেন্ট। আমাদের এই ডিপার্টমেন্টটা বেশ সমৃদ্ধ। আমি 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 আসছি কথাটায়। সো এই জায়গাটা আমরা খুব ফর্চুনেট যে এইখানটায় আমরা আসলে চেঞ্জ করলেও উই আর নট মিসিং মাচ। আমার মনে হয় বাইরে যারা বসেছেন তারা অ্যাজ গুড অ্যাজ যারা ভিতরে আছেন তাদের মধ্যে। এইখানটা আমার কোনো চিন্তা নেই। এখানে বরং আমাদের ইনজুরি ম্যানেজমেন্টের কিছু ব্যাপার থাকবে। এখানে আমরা রোটেশন করে অবশ্যই খেলাবো, কারণ এখানে সবাইকে ফিট থাকবে। বেশ ফাস্ট বোলিংদের বোলারদের একটা ফিটনেস ওয়ার্কলোডের ব্যাপার থেকে ইঞ্জুরি কনসার্ন থাকে, তো সেটা আমরা করবো। সেটা করলে আমাদের কোনো চিন্তা নেই। বাট আমাদের যেটা বেশি কনসার্ন, আপনার কথা বলছি যে আমাদের টপ অর্ডার ব্যাটিং, মিডল অর্ডার ব্যাটিং, সেখানে আমাদের কনসার্ন আছে। তো সেখানে আমাদের সেল করাটা খুব দরকার। সেখানে ঠিক রোটেশন না, সেখানে আমরা কাউকে তৈরি করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করবো। সেটা আমরা চেষ্টা করবো, বিকজ ওই জায়গাটায় মনে হয় আমাদের কাজ করা আছে। বিকজ ওই জায়গাটায় রোটেশন ডাজন্ট মিন যে আমি রোটেশন করার জন্য করবো। আমি রোটেশন করবো যে ওইখানে যারা বেস্ট পসিবল রিপ্লেসমেন্ট তাদেরকে যদি সুযোগ থাকে ডেফিনেটলি আমরা সেই চেষ্টা করবো। এটাই আমরা একটা চিন্তা ভাবনা করবো। একটা প্রিভিয়াস একটা ফর্মুলা কাজ করছে, এটা নিয়ে আমরা আসলে বসি নাই, এটা নিয়ে আমরা আলাপ করবো। বিকজ আগে প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন তো ছিল যে একটা ম্যাচ বেসিসে করতো, কে কত ম্যাচ খেলতো তার বেসিসে কন্ট্রাক্টটা দেওয়া হতো। তারপরে আমরা একটা সে পারফরমেন্সে গেলাম যে অ্যাটলিস্ট মিনিমাম পারফরমেন্স থাকতে হবে কন্ট্রাক্টে যাওয়ার জন্য। এর বাইরে কিছু করা যায় কিনা, এখন যেমন মনে একটা কন্ট্রাক্ট সিস্টেম আছে, যেখানে পয়েন্ট সিস্টেম আছে, যারা 100 করলে একটা পয়েন্ট, সেঞ্চুরি 5 করলে পয়েন্ট, উইচ ইজ অলসো নট ব্যাড, সেটা আছে এনসিএলে। বাট অবভিয়াসলি এবার যেমন সংখ্যাটা মনে বাড়িয়েছে। আগে পেরেছিলাম আমি যখন জানি সংখ্যাটা 105-এ গিয়েছে। বাট এটা একটা সিস্টেম আসলে ভালো, মানে কন্ট্রাক্টটা যেন লুক্রেটিভ কিছু হয়, যেহেতু সেটা হলে মানে সবার জন্য ভালো হয়। আমরা সেটা নিয়ে আসলে আলাপ করিনি, সেটা আমরা আলাপ করবো।